চট্টগ্রামের চাঁদগাঁও থানার অভিযানে শিশু পাচার চক্রের মূল হোতা সহ একাধিক সদস্য গ্রেফতার হয়েছে। একই সঙ্গে মালয়েশিয়ায় পাচার হওয়া দুই কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। প্রতিবেদনে ছিলেন মোহাম্মদ শাহজালাল রানা, ক্যামেরায় নুরুল আমিন সুমন। চট্টগ্রামের চাঁদগাঁও থানার অভিযানে বড় একটি শিশু পাচার চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। এই অভিযানে মূল হোতা সহ একাধিক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, মৌলভীপুকুর পাড় এলাকার সোহান ও ইসমাইল ওরফে সাগর গত 1 ফেব্রুয়ারি নিখোঁজ হয়। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্তে উঠে আসে কিশোর দুজনকে মালয়েশিয়া পাচার করা হয়েছে। এ ঘটনায় 26 ফেব্রুয়ারি মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়। চাঁদগাঁও থানার ওসি নূর হোসেন মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে একে একে গ্রেফতার করা হয় চক্রের সদস্যদের। গ্রেফতারকৃত এক আসামির স্বীকারোক্তির ভিত্তিতে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় পুলিশ। পরে পুলিশের চাপের মুখে পাচারকারীরা মালয়েশিয়া থেকে কিশোর দুজনকে দেশে ফেরত পাঠাতে বাধ্য হয়। অবশেষে টেকনাফের বড়ইতলী পাহাড় এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা 3 সদস্যকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নিখোঁজ 2 কিশোরকে। সিএমপি উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম বলেন, চক্রের মূল হোতা গ্রেপ্তার এবং মালয়েশিয়া চক্রের নিকট জিম্মি থাকা 2 শিশুকে চাঁদগাঁও থানা পুলিশের চেষ্টায় বাংলাদেশে ফেরত আনা হয়েছে এবং বাংলাদেশ এবং মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং সিন্ডিকেটের মূল হোতা গ্রেপ্তার হয়েছে। আপনারা জেনে খুশি হবেন, আমরা 2 জন শিশু উদ্ধার করেছি এবং এটার সাথে সংশ্লিষ্ট ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং সিন্ডিকেটের সাথে সংশ্লিষ্ট টোটাল 8 জন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এটা ডিটেলস বলতে গেলে চট্টগ্রামের চাঁদগাঁও থানাধীন মৌলভীপুকুর পাড়ের বাসিন্দা মোহাম্মদ আব্দুল মান্নান এবং তার প্রতিবেশী জনি, তাদের 2 ছেলে সোহান এবং সাগর মিসিং হয়েছে বলে আমাদের কাছে রিপোর্ট করে গত 1-2-2026 তারিখে এবং এই সংক্রান্তে চাঁদগাঁও থানায় একটা মামলা রুজু করা হয়। উদ্ধারকৃত 2 কিশোর বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং দ্রুতই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। পরপরে আমরা তাদেরকে আসামের দিকে গ্রেপ্তার পূর্বক জিম্মিদেরকে বা যারা হিউম্যান ট্রাফিক হয়েছে ভিকটিমদেরকে উদ্ধারের জন্য আমরা অভিযান পরিচালনা করি। সেই অভিযান পরিচালনায় এজাহার নামী আসামি প্রথমে মোহাম্মদ আব্দুল কাদের মামুন এবং ইয়াসিন আরাফাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে এসআই জাহেদ আব্দুল্লাহ বিন সারওয়ার অত্যন্ত দক্ষতার সহিত শনাক্ত করে উক্ত চক্রের অপর সদস্য মোহাম্মদ মিলনকে চাঁদপুর জেলার মতলব থানা থেকে গ্রেপ্তার করে এবং মোস্তফাকে কক্সবাজার জেলার উকিয়া থানা হতে গ্রেপ্তার করা হয়। কক্সবাজারের আসামি মোস্তফা মালয়েশিয়া শিশু পাচারকারী চক্রের একজন সক্রিয় সদস্য এবং এই মামলার ঘটনার সাথে সরাসরি জড়িত মর্মে স্বীকার করে এবং তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে থাকেন। তার দেওয়া জবানবন্দি বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা কক্সবাজার জেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করি। এসআই জাহিদের তৎপরতা এবং পুলিশি কৌশলে চাপের মুখে বাধ্য হয়ে নিজেদের রক্ষার্থে চক্রটি শিশু 2টিকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফেরত পাঠাতে উদ্যোগ গ্রহণ করে এবং এসআই জাহেদ আব্দুল্লাহ বিন সারওয়ারের সঙ্গে ফোর্স এবং চক্রটির গতিবিধি অনুসরণ পূর্বক আমরা 17/3/2026 তারিখে ভোরবেলায় কক্সবাজার থেকে রোহিঙ্গা ক্যাম্প থেকে সাবমিয়া, আসামি শাহ আলম এবং মোহাম্মদ হোসেনদেরকে গ্রেপ্তার করে এবং আমাদের এই 2 ভিকটিম সাগর এবং সোহানকে আমাদের পুলিশি জিম্মায় নিয়ে আসি।